একেই বলে প্রকৃতির খেলা। আমরা সবসময় সিজন অনুযায়ী নিজেদেরকে তৈরি করে নিই, প্ল্যান করে নিই যে হ্যাঁ এখন গরম পড়ছে, এখন এইভাবে চলবো, এখন বৃষ্টি পড়ছে, এখন এইভাবে চলবো, এখন শীত, এখন এইভাবে নিজেদেরকে পরিবর্তন করে নিয়ে সব ব্যবস্থা নিয়ে থাকবো। কিন্তু প্রকৃতি যখন চায় যে না আমি একটু উল্টো ধারায় চলবো, তখন তাকে আটকানোর ক্ষমতা আমাদের আছে কি নেই সেই ব্যবস্থাটা করার মতনও আমাদের সময় দেয় না। সেরকমই একটা অবস্থা বৃহস্পতিবার দিন হয়েছিল। সকালবেলা থেকে এত মেঘলা ওয়েদার যে কি করব না করব সেই সব গড়বড় ঘটলা হয়ে গেছিল। ঠান্ডাও লাগছিল, ভাবলাম খিচুড়ি বসিয়ে দিই, খিচুড়ি খাই, একটু জানলা দিয়ে আকাশ দেখি, তারপরে একটু লিকার চা কিংবা দুধ চা যাই নিয়ে খাই না কেন তার মধ্যে আদা ফেলে দিয়ে তারপরেই চাটা খাই। কারণ সর্দি ঠান্ডা এগুলো বড্ড বেশি পরিমাণে এই হঠাৎ বৃষ্টি হলে লেগে যায়। তারপরে আরও অনেক কিছু নিয়মের মধ্যে অনিয়ম হয়ে যায়, আমরা বুঝতেও পারি না সেই অনিয়মটাকে কি করে ঠিক করব। যাই হোক, খিচুড়ির ব্যবস্থা হয়ে গেছে, তবে সেটা রাত্রিরের জন্যে। ছেলেকে আনতে স্কুলের পথে হাঁটা মারলাম। দিতে যাওয়ার সময় স্কুলে তখন এতটাও বৃষ্টি ছিল না, কিন্তু যখন আনতে গেছি তখন নালা নর্দমা রাস্তা মোটামুটি জলে ভরে গেছে। বৃষ্টি হওয়ার যেমন সুবিধা আছে তেমনি অনেক রকম অসুবিধাও আছে। ছেলে বৃষ্টি না হওয়া সত্ত্বেও ছাতা নিয়ে নড়াচড়া করার জন্যে উঠে পড়ে লাগলো, মানে আমায় ছাতা খুলে দাও, আমি এরমভাবেই যাব। যাই হোক, ওর ইচ্ছা ও পূরণ করুক। গাছে নতুন নতুন ফুল, তারপর আম গাছে নানা রকমভাবে ছোটো ছোটো মুকুল উঠেছে, দেখতে দেখতেই আসছিলাম। আর সেই সঙ্গে রাস্তাঘাটে জলে যানবাহন এবং মানুষদের যত রকম অসুবিধায় পড়তে হয়েছিল সেগুলোও নজরে পড়ছিল। এক পশলা বৃষ্টি যেমন মনটাকে ভালো রাখে, সেই সঙ্গে এই সব প্রবলেমগুলোও সৃষ্টি করে দিয়ে চলে যায়। অটোমেটিক্যালি ছেলের জামা প্যান্ট জুতো সব কাদায় ভরে গেছে। মনে মনে ভাবছিলাম বাড়ি গিয়ে আবার এগুলোর ব্যবস্থা করতে হবে। যদিও আজকে কাচাকাচির কোনো স্কোপই নিইনি, আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে, কাচাকাচিটা একটু সাইডেই সরিয়ে রেখেছিলাম, পরের দিন যা করার করব। এসে যখন খেতে বসলাম তখন দুম করে কারেন্ট চলে গেল। ছোটোবেলায় আগে এরকম বৃষ্টি টিষ্টি হলে দুমদাম কারেন্ট চলে যেত, ইদানিং এটা খুব একটা হয়নি, কিন্তু এবারে দেখছি অল্প স্বল্প বৃষ্টি হলেও মাঝে মাঝে কারেন্ট চলে যায়। যাই হোক, এতে খারাপ কিছু না, মাঝে মাঝে ছেলেবেলার কথাগুলো মনে পড়ে। এরকম অন্ধকারে হ্যাজাক জ্বালিয়ে, হেরিকেন জ্বালিয়ে খাওয়া দাওয়া, এমনকি পড়াশুনোও করা হয়েছে। অনিয়ম হয়ে গেল ঠিকই বৃষ্টিটা হওয়ার জন্যে, কিন্তু ভালো মন্দ অনেক কিছু মনেও করিয়ে দিল, তাই না? খাওয়া দাওয়ার পরে ভাবলাম একবার ছাদে গিয়ে গাছগুলো কেমন অবস্থায় আছে একটু দেখে আসি। তো দেখলাম বৃষ্টির জল পড়ে ছাদ যেমন ভিজে গেছে তেমনি গাছগুলো সুন্দরভাবে বৃষ্টির জল পেয়ে চনমনে হয়ে পড়েছে। আমি কিছুটা মাটি গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, ওই মাটিতে যদি বৃষ্টির জল পড়ে তাহলে একটা প্রাকৃতিক জল মাটি পাবে। পরে ওই মাটিটাকে গাছের গোড়ায় কিংবা অন্য কোনো টবে দিয়ে গাছ পুঁতে ফেলবো। সন্ধেবেলা তখনও হয়নি, কিন্তু বিকেলটা এত সুন্দরভাবে সেজে উঠেছে, মনে হলো যেন সন্ধেও হচ্ছে আবার বিকেলও হয়ে আছে, এরকম একটা পরিবেশ হয়েছিল। হালকা হালকা হাওয়া দিচ্ছিল, গায়ে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল, কেমন একটা ফুরফুরে ব্যাপার স্যাপার চারদিকে যেন হয়ে উঠেছিল। যাই হোক, ছাদে জল জমে গেছে, একটু শ্যাওলা শ্যাওলাও হয়ে যেতে পারে যদি এগুলো পরিষ্কার করে না ফেলি। তো আজকে তো আর কিছু করব না, যা করার কালকেই করব। আশপাশের এলাকার গাছগুলোকেও আজকে যেন একটু অন্যরকমভাবেই
সবুজ দেখাচ্ছিল। বৃষ্টির জল পড়ে তারা যেন সত্যিই সতেজ হয়ে উঠেছে। আমার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি, সেই ব্লগগুলো শেয়ার করার পরে তোমাদের কাছে আমি বলি সব সময় যে তোমরা দেখে কমেন্ট করো কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখোও নিশ্চয়ই, কিন্তু মাঝে মাঝে একটু কমেন্ট করলে খুব ভালো লাগে। তাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো।